হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্টেক্স সলিউশন। আজকে আমরা এই ভিডিওতে ভগ্নাংশ রিলেটেড কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করব। তো ফার্স্ট কোশ্চেন দেখো, 99 পূর্ণ 98/99 এর সাথে 99 এর গুণফলের মান কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো এখানে 99 পূর্ণ 98/99 মানে 99 যোগ 98/99 এরকমভাবে আমরা লিখতে পারি। এর সাথে আমরা কি গুণ করব? এর সাথে 99 গুণ করব। এখন এভাবে লেখার পরে 99 দিয়ে 99কে গুণ করে লিখব, আবার 99 দিয়ে 98/99কে গুণ করে লিখব। তাহলে দেখো 99 গুণ 99 যোগ 98/99 গুণ 99। এখন এই দুটো কেটে গেল, আমাদের কি পড়ে থাকছে? 99 গুণ 99 যোগ 98। ঠিক আছে, এবার আমরা এই 98টাকে যদি 99 - 1 লিখি তাহলে তো আমাদের কোনো অসুবিধাই নেই, তাই তো? তাহলে 98কে 99 + 1 লিখে -1 লিখে দিলাম। এবার আমরা এই তিনটে 99 থেকে 99 কমন নেব। নিলে কি থাকলো? এখানে 99 পড়ে থাকলো, আর এখানে +1 হলো, -1টা বাইরে চলে গেল। এবার দেখো 99 গুণ 99 + 1 কত হয়? 100 বিয়োগ 1। ঠিক আছে, তাহলে এই জিনিসটা অনেক সহজ হয়ে গেল আমাদের কাছে। এটার মান কত হবে? 98/99। ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক আসলে আমরা এভাবে করতে পারি যাতে আমাদের ক্যালকুলেশনে ইজি হয়। নেক্সট কোশ্চেন দেখো, বলছে √1 + 56/169 = 1 + a/13 হলে এর মান কত আমাদের বার করতে হবে। তো এখানে কি আছে? 1 + 56/169 = 1 + a/13। এটা পুরোপুরি আমাদের ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করছে। কি হবে? আমরা নর্মালি ভগ্নাংশের যোগটা করে দেবো। 169 + 56/169 = 1 + a/13। 225/169 √এর মধ্যে থাকছে 1 + a/13। এবার √2 to 5 মানে কি আমরা জানি? 15। আর √169 আমরা কি জানি? 13 = 1 + a/13। এবার a/13 একদিকে রেখে 1টাকে এপাশে আনবো। 15/13 - 1 = a/13। a/13 = 2/13। এখন এই নিচে নিচে কেটে দিলে a সমান কত পড়ে থাকছে? আমাদের a সমান পড়ে থাকছে 2। তাহলে এর মান আমরা কত বার করলাম 2। পরের অঙ্কে যাই। বলছে একটি খুঁটির হাফ অংশ কাদায়, 1/3 অংশ জলে এবং 2 মিটার জলের উপর আছে। খুঁটিটি কত লম্বা? আমার সেটা বার করতে হবে। তো জলে আছে আর কাদায় আছে, মোট কতটা অংশ জলে এবং কাদায় আছে সেটা আমাদের বার করতে হবে প্রথমে। তাহলে লিখি জলে ও কাদায় খুঁটিটি কত অংশ আছে? হাফ + 1/3 = 5/6 অংশ আমাদের জল এবং কাদার মধ্যে আছে। এখন দেখো, এটা একটা লম্বা খুঁটি, এতটুকু এরকম কাদার মধ্যে আছে, এতটুকু জলের মধ্যে আছে। ঠিক আছে, তো মনে করি খুঁটিটির টোটাল লম্বা হলো 1 অংশ। তাই এইটুকু আছে কাদার মধ্যে, এইটুকু আছে জলের মধ্যে। তো আমাদের 5/6 অংশ, এইটুকু পজিশান কিন্তু 5/6 অংশ হয়ে গেল আমাদের, কিন্তু এতটুকু কিন্তু এখনো বেরিয়ে আছে। তাহলে জলের উপরে কত আছে বার করব। জলের উপর আছে, টোটালটা তো 1, 1 থেকে 5/6 বিয়োগ করলাম, তাহলে কত থাকলো?
1/6 অংশ জলের উপর আছে, ঠিক আছে। এখন এখানে কোশ্চেনে বলে দিয়েছে 2 মিটার জলের উপরে আছে, তাহলে এই 1/6 অংশ সমান 2 মিটার আমরা বলতে পারি প্রশ্ন অনুসারে। আর 1 অংশ সমান, আমরা তো প্রথমেই বলে দিয়েছি পুরো খুঁটিটাই হলো 1 অংশ, তাহলে এখানে 1 অংশ সমান কত হবে? 6 দুগুণি 12 মিটার। তা খুঁটিটির দৈর্ঘ্য আমাদের কত? খুঁটিটির দৈর্ঘ্য হলো 12 মিটার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে √156 প্লাস √294 বিয়োগ √25, ঠিক আছে। তো প্রথমে যেমন আছে সেভাবেই করতে থাকি পিছন থেকে। √25 মানে কত? আমরা জানি 5, লিখে দিলাম। 152 প্লাস এটা থেকে 5 বিয়োগ করলে আমাদের কত হয়? 289, ঠিক আছে। এখন √289 মানে কত? আমরা জানি 17, তাহলে 152 প্লাস 17 সমান কত হবে? 152 সাথে 17 যোগ করলে হয় 169, তাহলে কত আসছে? 169 রুট করলে তার বর্গমূল কত হবে? 13। তো আমাদের অ্যান্সার কত আসবে? 13। পরের কোশ্চেন দেখো, বলছে এই এত বড় একটা কোশ্চেন দিয়ে দিয়েছে যেটার মান আমাদের বার করতে হবে, কিন্তু কোশ্চেন দেখে নর্মালি গুণ করতে কেউ বসে যাবে না, আবার কেউ এরকম যোগ বিয়োগ করতে বসে যাবে না। এখানে দেখো 0.5টা 3 বার গুণ হয়েছে, 0.2টা 3 বার গুণ হয়েছে, আবার নিচে 0.5টা 2 বার, 0.5-এর সাথে 0.2, আবার 0.2টা 2 বার গুণ হয়েছে। তাহলে আমরা যদি এখানে a সমান ধরে নিই 0.5 আর b সমান ধরে নিই 0.2, তাহলে দেখো a³ প্লাস b³ বাই a² মাইনাস ab প্লাস b² এরকম একটা ফর্ম দাঁড়ায়। a³ প্লাস b³ বাই a² মাইনাস ab প্লাস b², ঠিক আছে। এবার a³ প্লাস b³ এর ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b², আর নিচে কি আছে? a² মাইনাস ab প্লাস b²। তো এই দুটো এখন কেটে গেল, আমাদের বাকি কি পড়ে থাকছে? a প্লাস b পড়ে থাকছে। তাহলে এর মান কত? 0.5, b এর মান কত? 0.2, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 0.7। তো জিনিসটা কখনো কেউ এরকম বড় ক্যালকুলেশন দেখে হিসাব করতে বসে যাবে না, নর্মালি গুণ যোগ বিয়োগ করে প্রথমে দেখবে এটা কোনো একটা ফর্মুলাতেই পড়বে, ঠিক আছে। তো সেই ফর্মুলাটা আমাদেরকে বের করতে হবে খুঁজে, কোন ফর্মুলাতে পড়ছে, কিভাবে শর্ট করা যায়। তা আমি যেভাবে করলাম দেখো, এখানে কিন্তু খুব শর্ট হয়ে গেল ব্যাপারটা, হয়ে a প্লাস b এর মান কত আসলো? 0.7। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, p সমান 1 মাইনাস a বাই 1 প্লাস a হলে 1 মাইনাস p বাই 1 প্লাস p এর মান কত আমাদের বার করতে হবে। তো এখন p এর মান যখন বলে দিয়েছে তখন আমরা এই জায়গাটায় পুরো p এর মানটা বসিয়ে দেবো। 1 মাইনাস p বাই 1 প্লাস p, 1 প্লাস p সমান কত? 1 মাইনাস a বাই 1 প্লাস a বাই 1 প্লাস 1 মাইনাস a বাই 1 প্লাস a, এটা সমান কত? 1 প্লাস a মাইনাস 1 প্লাস a, মাইনাস দিয়ে গুণ হয়ে যাচ্ছে তাই প্লাস a হলো, বাই 1 প্লাস a বাই 1 প্লাস a প্লাস 1 মাইনাস a বাই 1 প্লাস a। এবার আমরা এখানে দেখো 1 1 কেটে যাচ্ছে প্লাস মাইনাস বলে, a কেটে যাচ্ছে প্লাস মাইনাস বলে, 2a বাই 1 প্লাস a বাই 2 বাই 1 প্লাস a ইজ ইকুয়ালস টু 2a বাই 1 প্লাস a ইন্টু 1 প্লাস a বাই 2। এখানে উল্টে দিলাম কারণ এটা ভাগ হিসাবে আছে তাই উল্টে দিয়ে গুণ করে দিলাম। 1 প্লাস a কেটে গেল, 2 2 কেটে গেল, কত পড়ে থাকছে? a পড়ে থাকছে। তাহলে এর মানটা কত বেরোলো? a বেরোলো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে,
1/3 প্লাস 5/1 প্লাস 3/2 এর মান বার করতে হবে। তো 1/3 মানে কি লিখতে পারি, 1 প্লাস 3/4, 5/1 মানে 5 প্লাস 1/3, 3 প্লাস 2/5। এখন 1, 5, 3কে আলাদা করে লিখব, 1 প্লাস 5 প্লাস 3, কারণ এগুলো ভগ্নাংশ না তাই, প্লাস 3/4 প্লাস 1/3 প্লাস 2/5। ঠিক আছে, তাহলে এখানে কত হলো আমাদের 9 প্লাস 3, 5 ও 4-এর লসাগু আমাদের হয় 60। তোমরা একটু করেও দেখে নিতে পারো। 4 15 60, 3 15 45 যোগ 3 20 60, 1 গুণ 20 20, 5 12 60, 12 দুগুণে 24, 9 যোগ 89/60। এখন এই 89/60 মানে কি বলো তো, 9 যোগ 1/29/60। তা এটা আরও সোজা হয়ে গেল, 9 যোগ 1 যোগ 29/60 মানে 10 যোগ 29/60 হয়ে গেল। তাহলে এর মানেটা কি হবে, 10/29/60। এই যে ছোটো ছোটো নিয়মগুলো যদি তোমরা ঠিক করে জানো তাহলে ক্যালকুলেশন কিন্তু খুব বেশি করতে হয় না, নর্মালি তুমি দেখে বুঝে যাবে অ্যান্সার কী হতে চলেছে। তো এখানে আমরা এই 89/60 এটাকে কিন্তু ভেঙে নিলাম পূর্ণ সংখ্যা, এই মিশ্র ভগ্নাংশে ভেঙে নিয়ে আবার সেই প্রথমের মতো করে দিলাম, যে 1/3 মানে 1 প্লাস 3/4 লিখেছিলাম, সেরকমই 1/29/60 মানে 1 প্লাস 29/60, 1 9-এর সাথে যোগ হয়ে 10 হয়ে গেল 29/60। এখন 1 প্লাস 9 10, 10 প্লাস 29/60 মানে 10/29/60। পরের কোশ্চেন দেখো, বলছে a/3 = b/4 = c/7 হলে a প্লাস b/c এর মান কত। তাহলে আমরা a/3 = b/4 = c/4 আমরা k ধরে নেব। ঠিক আছে, যেখানে k এর মান নট ইকুয়াল টু 0। এখন a/3 সমান k, a সমান কি লিখতে পারি 3k। আবার b/4 = k, b সমান 4k, c/4 = k, c সমান 4k। এখন এই তিনটে তো যোগ করতে বলেছে a প্লাস বি প্লাস সি, তাহলে আমরা সেটা করি। তাহলে a প্লাস বি প্লাস সি বাই সি = 3k প্লাস 4k প্লাস 4k বাই সি এর মান 4k, কত আসছে 14k বাই 4k। 2 দিয়ে কাটছি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 7/2। এখানে আমাদের যোগে একটু ভুল হয়েছে, এখানে দেখো 4 4 8, 9 10, 11k বাই 4k, তাহলে কে কেটে গেল, বাকি থাকছে কত 11/4। ঠিক আছে, তাহলে a প্লাস বি বাই সি এর মান কত 11/4। পরের অঙ্ক দেখো, বলছে মান নির্ণয় করো 1/2 × -1 প্লাস রুটের মধ্যে -3 হোল টু দি পাওয়ার 4 এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো এখন বাইরে একেবারে 4 আছে, মানে কি হাফেরও 4, আবার -1 প্লাস -√3 তারও কিন্তু মাথায় 4। তো এখন এটা মানে কত 1/16, আর এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে তো কোনো প্রবলেম নেই। তাহলে 1/16 a প্লাস বি এর ফর্মুলাতে যদি ফেলা যায়, এটা আমাদের আসবে -2 -√3 তার হোল স্কয়ার। ঠিক আছে, আবার এটা দেখো a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলায় আসছে, তো আমি একেবারে করছি, তোমাদের যদি প্রবলেম হয় তোমরা একটু ভেঙে করে নিতে পারো। তো এখানে কত হবে আমাদের -8
প্লাস 8 মাইনাস √3। তাহলে এখান থেকে আমরা 8 কমন নেব, নিলে কি পড়ে থাকছে -1 প্লাস মাইনাস √3। অ্যান্সার আসবে হাফ ইন্টু √-√3 -1। পরের অঙ্কে যাই। বলছে দুটি সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কত তা নির্ণয় করো। আচ্ছা, দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 14/15, ভাগফল এত। তা মনে করি দুটি সংখ্যা এ ও বি। তাহলে এ গুণ বি সমান কত 14/15, আর এ বাই বি সমান কত 35/24। এখন যদি আমরা ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2কে গুণ করে দিই তাহলে কত হবে এ গুণ বি গুণ এ বাই বি ইজিকালস টু 14/15 গুণ 35/24। বি বি কেটে গেল, এ স্কয়ার থাকলো, এদিকে থাকবে 5 দিয়ে 5 3 15, 5 7 35, 2 দিয়ে 7 দুগুণে 14, 12 দুগুণে 24। আমাদের আসছে 49/36। তাহলে এ সমান কি লিখতে পারি আমরা, এ সমান লিখতে পারি √49/36, তার মানে 7/6। এর মান কত আসলো 7/6। এবার আমাদের বি এর মানটা বার করতে হবে। তাহলে আমরা এখানে দেখো এ গুণ বি সমান 14/15 জানি, এ গুণ বি সমান 14/15। এখন বি সমান কী হবে 14/15 গুণে এটা হবে, তাহলে বি সমান 14/15 গুণ 7-এর 6 লিখলাম, লিখলে 6টা তো নিচে চলে যাচ্ছে, তাই উপরে একেবারে তুলে দেবো, নিচে 7, 7 দুগুণে 14, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 5 15, 4/5। তাহলে এর মান কত 7/6 এবং বি এর মান আমাদের কত এসছে 4/5। পরের কোশ্চেন দেখো, বলছে 5 পূর্ণ 5-এর 6 বিয়োগ 3 পূর্ণ 8-এর 9 মাইনাস এক্স ইজিকালস টু 1 হলে এক্স এর মান কত বার করতে হবে। তো আমরা সেম করব। দেখো 5 পূর্ণ 5-এর 6 মানে 5 যোগ 5-এর 6 বিয়োগ 3 পূর্ণ 8-এর 9 মানে 3 যোগ 8-এর 9, কিন্তু বাইরে মাইনাস আছে বলে এখানে প্লাস হয়ে যাবে গুণ হয়ে, এই বাইরে মাইনাস আছে বলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স সমান 1। এবার 5 - 3 একদিকে রাখলাম, যোগ 5-এর 6 বিয়োগ 8-এর 9 বিয়োগ এক্স ইজিকালস টু 1। এখন 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2, যোগ 6 আর 9 রসাগু হলো 18, 6 দুগুণে 18, এই 3 6 18, 5 3 15, 9 দুগুণে 18, 8 দুগুণে 16, মাইনাস এক্স সমান 1। এবার 1টাকে এপাশে আনবো আর এক্সটাকে এপাশে নিয়ে যাবো, তাহলে 2 প্লাস মাইনাস 1/18 মাইনাস 1 সমান এক্স। 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1 যোগ মাইনাস 1/18 সমান এক্স। 1 বিয়োগ 1/18 ইজিকালস টু এক্স। 18 মাইনাস 1/18 সমান এক্স। 17/18 ইজিকালস টু এক্স। তাহলে এক্স এর মান কত আসছে 17/18।